একটা চমৎকার কথা বলেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, "ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আসলে একই যন্ত্রণা। কিন্তু ভিন্নতা আছে। ভিন্ন রকমের যন্ত্রণা। একই রকম বাতাস, একই রকম আকাশ ঠিক ছিল। কিন্তু যন্ত্রণাটা সম্ভবত একরকম না। একরকম হইলে এই অঞ্চলের চেহারা পাল্টে যেত। এবং ভারত বাংলাদেশ যদি এক হইতো, আমি বিশ্বাস করি এই উপমহাদেশ অথবা আরেকটু যদি বাড়ায় বলি, দক্ষিণ এশিয়ার চিত্রটাই পাল্টে যেত। এই অঞ্চলটা একটা শক্তি হিসেবে আবির্ভূত হতো। কিন্তু না, সেটা তো না। অন্য দেশগুলি তো বাদই দিলাম। পাকিস্তানের সাথে যন্ত্রণা আছে, তার চীনের সাথে যন্ত্রণা আছে, নেপালের সাথেও যন্ত্রণা আছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে এই যন্ত্রণাটা থাকার কথা ছিল না। এই যন্ত্রণাটা অনেকটা উপশম হয়েছিল। কিন্তু এই শুভেন্দু অধিকারী, যেই শুভেন্দু অধিকারীর দলের নেতা তিনি নিজেও দীনেশ ত্রিবেদী, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে হাই কমিশনার অর্থাৎ কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটা সুখবর। কিন্তু আবার দুঃসংবাদ হবে যদি বিজেপির চিন্তা চেতনা দর্শনটা যদি সেটার আলোকে বাংলাদেশকে তিনি দেখতে যান, তাহলে ওই যে বললেন একই যন্ত্রণা, সেই যন্ত্রণাটা থাকবে না। যন্ত্রণাটা একটা যন্ত্রণার মিল আছে। দুই অঞ্চলের মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। দুই অঞ্চলের মানুষ এখন এক ধরনের উগ্রবাদিতার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ উগ্রবাদিতাকে প্রণোদনা দেয় না। বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার বসবাস করে, কিন্তু ভারতে বসবাস করে ঠিক তার উল্টোটা। একটা সাম্প্রদায়িক উগ্রবাদী একটা সরকার, তার নাম বিজেপি সরকার। সেই সরকারের প্রতিনিধি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। আজকে তিনি ওই যে বেনাপোল বন্দর দিয়ে আসলেন, খুব ভালো লাগলো যে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন, বার্তা দিয়েছেন। বলেছেন দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তাই তিনি করবেন। শুক্রবার 11টার দিকে তিনি পৌঁছান। কিন্তু তিনি যদি ওই সীমান্ত অঞ্চল দিয়ে যেসব জায়গায় মানুষ এখন যন্ত্রণাবিদ্ধ, শূন্য রেখার মধ্যে যে মানুষদেরকে ঠেলে দেওয়া হয়েছে, আর ভারতের সীমান্ত এলাকায় যাদেরকে জড়ো করা হয়েছে, তাদের যন্ত্রণাটা যদি দীনেশ ত্রিবেদী বুঝতেন, তাহলে হয়তো আরেকটা বক্তব্য অ্যাড করতেন যে এইভাবে মানুষের মানবতা বিরোধী গরিব মানুষকে ধরে ধরে যেভাবে পুশিং করা হচ্ছে, নো, এটা এটা মানবতা বিরোধী। যদি সে অবৈধ হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আইন আছে, আইন অনুযায়ী একটা দেশে অবৈধ অনুপ্রবেশ, বিনা পাসপোর্টে অনুপ্রবেশ মানে সে শাস্তিযোগ্য অপরাধ। ফলে আদালতের মাধ্যমে তিনি কারাগারে যাবেন। তারপর কারাগার থেকে যখন মুক্ত হবেন তখন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের কাছে হস্তান্তর করবে, বাংলাদেশ তাদেরকে নিয়ে আসবে। কিন্তু এটা কেমন গাড়ি ঘোড়া দিয়ে বিভিন্ন জায়গাতে অ্যারেস্ট করে যখন সে কাগজপত্র দেখাতে পারছে না, এই কথা বলা হচ্ছে, তখন তাকে অবৈধ ঘোষণা করে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। কোথায় বাংলাদেশি? একটা দুইটা ঠিক আছে, যে একজন মানসিক বিকারগ্রস্ত বয়স্ক লোক, তার বাড়িটা ঠিকই আছে, কিন্তু তাই বলে এত হাজার হাজার মানুষ মানসিক বিকারগ্রস্ত, তারা বাংলাদেশের মানুষ, কোথায় তার ভিটে মাটি? তাহলে তো আত্মীয় স্বজন এসে দৌড়ে আসতো তার মানে আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য, কিন্তু রিসিভ করছে না। যারা দৌড়ে আসছে তারা আতঙ্কগ্রস্ত, সেই সীমান্তের অধিবাসীরা, তারা দৌড়ে আসছে যাতে বাংলাদেশের ভিতরে না ঢুকে যায়। বিজিবি এবং স্থানীয় জনগণ মিলেমিশে এখন কাজ করছে। তো এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে যখন নানা সীমান্তের পয়েন্টে যখন মানবতার মানে কেঁদে মরছে,
তখন তিনি ওই যে বললেন যে একই যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তো থাকছে না, তখন ভিন্ন যন্ত্রণা। তখন বাংলাদেশ যে যন্ত্রণা বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে, বাংলাদেশের সরকারকে দেওয়া হচ্ছে, যেই সীমান্তরক্ষীদেরকে দেওয়া হচ্ছে, সেই যন্ত্রণাটা তো ভারত ভাগ করে নিচ্ছে না। ফলে এটা একই না, এটা একতরফা একটা যন্ত্রণা বাংলাদেশের ঘাড়ের উপরে চাপানো হচ্ছে। সুতরাং দীনেশ ত্রিবেদীর আগামী দিনের যে কূটনীতিক, তিনি একজন রাজনীতিক, পেশাদার রাজনীতিক, তিনি কূটনীতিক না। ফলে রাজনীতি যেহেতু সবার উপরে, রাজনীতির আলোকে তিনি সংকটটা সমাধান কতটুকু করতে পারবেন, তার তৎপরতাটা যদি চমৎকার হয় এবং দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য ওই যে একই আকাশ একই বাতাস বাংলাদেশ এবং ভারতের, তাহলে নিশ্চয়ই সম্পর্কটা এগোবে। নতুবা পরিস্থিতিটা দিনকে দিন যেই দিকে যাচ্ছে, এটা আরো অবনতির দিকে যাবে, যা দুই দেশের কোনো দেশের জন্যই ভালো না।